أما بعد فيا أيها الهادرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে বিশ্বেরই মুসলমান। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে বিশ্বেরই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের ওই নীল দরিয়ায়, যার ভয়েতে ভাসিয়ে দিল উঠিল তাহার ওই কিনারায়। ফেরাউন বলে ও আসিয়া এ যে আমার দুশমন, সবই ও যে কেড়ে নেবে আমার এই সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপরে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসার তৌফিক ইনায়েত করেছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করার তৌফিক দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে আসমান জাহান চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না। তিনি হলেন আমার নবী, আপনার নবী, গাছের নবী, মাছের নবী, আল্লাহর নবী, নবীদের নবী, আমেনার লাল, মরুর দুলাল, মা আয়েশার প্রিয় স্বামী। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি দরুদ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানালে, মান সাল্লা আলাইয়া আশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানালেন, ইন্না আউলান নাসি বিআকসারহুম আলাইয়া সালাওয়া, যে ব্যক্তি আমার উপরে সবচেয়ে বেশি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে, সেই ব্যক্তিটা আমার জন্য, সেই ব্যক্তিটা শাফাআত পাবার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার আমি রাসূলুল্লাহ আমার কাছে হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি বেশি দরুদ পড়বে সেই ব্যক্তিটা বেশি হকদার হবে রাসূলুল্লাহ শাফাআত পাবার জন্য। তাহলে আমাদের রাসূলের প্রতি দরুদ পড়তে হবে না? এখন সমাজে অনেকেই বারো হয়েছে, রাসূলের প্রতি দরুদ পড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমার রাসূলের প্রতি দরুদ পড়তে। কে বলেছে? আমার আল্লাহ নিজে স্বয়ং। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা, ইন্না মানে হলো নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মানে এবং, মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন নিশ্চয় আমি আল্লাহ পাক এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দারা, হে বিশ্বের মুমিন বান্দারা। আল্লাহ পাক এখানে কাফের মুশরিক বেঈমান কাউকে বলেননি, আল্লাহ পাক এখানে শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, হে মুমিন বান্দারা সল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সহিত সালাম পাঠাও। আল্লাহ পাক কি বললেন? হে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও রাসূলের প্রতি দরুদ পড়ো এবং আদবের সহিত সালাম পাঠাও। রাসূলুল্লাহ বলছে, আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদের জন্য বহু হুকুম আহকাম অবতীর্ণ করেছে। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাত, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ পাক কথা বলেননি বান্দারে আমি আল্লাহ নামাজ পড়ি, হে আমার বান্দা তোমরা নামাজ পড়ো। আমার আল্লাহ বলেননি যে বান্দা আমি আল্লাহ রোজা রাখি, আমার বান্দারা তোমরা রোজা রাখো। আমার আল্লাহ বলেননি বান্দারে আমি আল্লাহ যাকাত আদায় করি, হে আমার বান্দা তোরা যাকাত আদায় কর। কিন্তু আমার আল্লাহ একটা বিষয়ের মধ্যে বললেন, হে আমার বান্দারা আমি আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়ি, তোমরা রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রাসূলের প্রতি দরুদ পড়তে বললেন। তাহলে আমরা সহজে বুঝতে পারবো রাসূলের প্রতি দরুদ পড়ার গুরুত্ব, ফজিলত কতটা, কতটা গুরুত্ব রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া। কেননা কোন হুকুম আল্লাহ অবতীর্ণ করে বলেননি যে বান্দা আমি আল্লাহ এই হুকুম পালন করি তোমরা করো। শুধুমাত্র দরুদের ক্ষেত্রেই বলেছে যে আমি আল্লাহ দরুদ পড়ি, আমার বান্দা তোমরাও দরুদ পড়ো। শুধু দরুদের ক্ষেত্রেই বলেছে, আর কোন ক্ষেত্রে। এই দরুদের বহু ফজিলত আছে। একটি ফজিলত বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু